হ্যালো বন্ধুরা, তুমি কি কখনো খেয়াল করেছো শীতকালে আমাদের গ্রামের নদীগুলোর পানি ধীরে ধীরে শুকিয়ে যায়? যে নদী বর্ষায় ভয়ঙ্কর উত্তাল হয়ে ওঠে, সেই নদী শীতে যেন শান্ত নিস্তব্ধ আর অনেক সময় প্রায় শুকিয়ে যায়। কেন এমনটি হয়? আজকের ভিডিওতে আমরা জানব শীতকালে নদীর পানি কেন শুকিয়ে যায়, নদীর পাশে কেন ঠান্ডা বেশি লাগে, আর বাকি সময় নদী এত উত্তাল থাকলেও শীতে শান্ত কেন হয়ে যায়। আমি বিল্লাল আছি আপনাদের সঙ্গে, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। বন্ধুরা, প্রথমেই জেনে নেওয়া যাক পানি শুকিয়ে যাওয়ার কারণ। আপনারা হয়তো অনেকেই জানেন আমাদের দেশের নদীগুলোর বেশিরভাগই পাহাড়ি এলাকা থেকে আসে, যেমন হিমালয় বা মেঘালয় পাহাড় থেকে। বর্ষাকালে ওইসব পাহাড়ের প্রচুর বৃষ্টি হয়। সেই বৃষ্টির পানি ছোট ছোট কণা খাল বিলে জমে এবং একটা সময় নদীতে নেমে আসে। ফলে নদীতে পানি বেড়ে যায়, আর তা আমাদের দেশে বন্যা পর্যন্ত ঘটাতে পারে। কিন্তু শীতকালে কি হয় সেটা কি আপনি জানেন? শীতকালে বৃষ্টি প্রায় বন্ধ থাকে, পাহাড়ে তুষারপাত হয়, কিন্তু সেই বরফ গলে নামতে অনেক সময় লাগে। তাই নদীতে নতুন পানি আসে না, আর এতে করে নদীর পানির স্তর নিচে নেমে যায়, আর তাই নদী শীতের মৌসুমে অনেকটাই শুকিয়ে যায়। অনেক সময় দেখে থাকবেন পদ্মা ও যমুনা নদী বর্ষায় অনেক উত্তাল থাকলেও জানুয়ারির দিকে দেখা যায় নদী এতটাই শান্ত এবং পানি কমে গেছে যেন নদীতে বালির চর দেখা যায়, এবং অনেক ক্ষেত্রে ধানও চাষ করা যায়। তো বন্ধুরা, নদীর পানি শুকিয়ে যাওয়ার কারণগুলো যদি সংক্ষেপে বলি: বৃষ্টি বন্ধ থাকে, বরফ জমে পানি আটকে যায়, এবং উপরের দিক থেকে নতুন পানি আসে না, যার ফলে নদীর পানি অনেকটাই কমে যায়। এই ভিডিওর আরও একটি বড় প্রশ্ন হলো, শীতকালে নদীর পাশে শীতল থাকে কেন? শীতকালে নদীর পাশে শীতল লাগার পেছনে একদম সহজ একটি বিজ্ঞান। আপনারা অনেকেই হয়তো জানেন পানি তাপ ধারণ করতে পারে, আবার তাপ ছাড়তেও পারে। স্বাভাবিকভাবে নদীর পানি শীতে বেশি ঠান্ডা থাকে, আর নদীর কাছের বাতাস নদীর পানির তুলনায় কিছুটা গরম থাকে। কিন্তু নদীর পানি বেশি ঠান্ডা হওয়ায় বাতাসের উষ্ণতা পানি শুষে নেয়, এবং সেখানে বাতাস কিছুটা ভিজে ভাব বা আর্দ্র থাকে, যার কারণে শীতকালে নদীর কাছে একটু বেশি শীতল মনে হয়। এই ভিডিওর তৃতীয় প্রশ্নটি হলো, বর্ষা বা গ্রীষ্মকালে নদী এতটা উত্তাল থাকে কেন? বর্ষায় নদী এতটা উত্তাল থাকার কারণ হলো, এই সময় নদীতে প্রচুর পানি থাকে, এই সময় প্রচুর বৃষ্টি ও পাহাড়ি ঢল নামে, এছাড়াও বরফ গলে স্থলভাগের পানি নেমে যায় নদীর বুকে। এর ফলে নদীর প্রবাহ বেড়ে যায়, নদীর স্রোত দ্রুত হয়, নদী যেন তার হারিয়ে ফেলার শক্তি ফিরে পায়। এই ভিডিওর চতুর্থ প্রশ্নটি হলো, শীতে নদী শান্ত থাকে কেন? শীতে নদী শান্ত থাকার বড় কারণ হলো বৃষ্টি, বাতাস বা ঝড় না হওয়া। উপর থেকে পানি না আসায় স্রোত অনেকটা দুর্বল হয়ে যায়, ফলে নদী শান্ত থাকে। বন্ধুরা, তাহলে আমরা এই ভিডিও থেকে জানলাম শীতকালে নদীর পানি শুকিয়ে যায় মূলত বৃষ্টি বন্ধ এবং নতুন পানির অভাবে। নদীর ধারে ঠান্ডা লাগে কারণ সেখানে আর্দ্র এবং খোলা পরিবেশ, আর বর্ষায় নদী উত্তাল হয় পাহাড়ি ঢল এবং প্রবাহ বাতাসের কারণে। প্রকৃতি সবসময় ভারসাম্য রক্ষা করে, কখনো কখনো শান্ত এবং কখনো উত্তাল। বন্ধুরা, আপনি যদি প্রকৃতিকে ভালোবাসেন তাহলে এই ভিডিওটাতে একটি লাইক করে শেয়ার করে দিন, আর কমেন্টে লিখে দিন আপনার গ্রামের নদীটা শীতকালে কেমন থাকে। তথ্যগুলো নতুন জেনে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।